যাদবপুর বরাবরই নাকি পথ দেখায়, কিন্তু বঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যে যাদবপুর ঠিক কী বলছে? আমরা আজ কোনো ভোটারের মন বুঝতে বেরোইনি। আমরা যাদবপুরে যে ত্রিমুখী লড়াইয়ের কথা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের যে তিন প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কাছেই শুনবো তারা ঠিক কী চাইছেন, তারা ভোটারদের জন্য আগামী নির্বাচনে জয়লাভ করলে কী কাজ করবেন। সমস্ত ভোটারের প্রশ্ন নিয়ে আজ আমরা পৌঁছে যাব প্রার্থীদের দরবারে। তারা ঠিক কী বলছেন শোনাবো আপনাদের, আর যাদবপুর কী বলছে তার আভাসও দেব আমরাই। আমরা জিতবই যাদবপুর। প্রতিপক্ষকে আমার কিছু বলার নেই, আমরা যা কাজ করেছি তার সপক্ষে আমরা ভোট চাইছি। যাদবপুরে আমরা গত 5 বছর ধরেই যাদবপুরের পানীয় জল সমস্যার সমাধানে কাজ করছি। এই মুহূর্তে প্রায় 9টা আন্ডারগ্রাউন্ড, সেমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ চলছে। এই কাজগুলি সম্পূর্ণ করা এটা আমার প্রাথমিক দায়বদ্ধতা। তৃণমূল মানে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তৃণমূল মানে সন্ত্রাস, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে সিন্ডিকেট, তৃণমূল মানে ভয়। বিধায়ক তিনি নানান জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ধমক দেওয়া করাচ্ছেন, বিজেপি কর্মীদের বাড়িতে যাচ্ছেন, ধমকাচ্ছেন, দোকানে ধমকাচ্ছেন, তিনি বিভিন্ন পাঠিয়ে দিচ্ছেন তার ভৈরব বাহিনীকে। কেন করছেন এগুলো? আজকে পশ্চিমবঙ্গ এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ গর্ব করে বলতে লজ্জা পাচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। দুর্নীতি, রাহাজানি, নারী অত্যাচার, নারী সুরক্ষা নেই, এত ব্যাপক হয়েছে যে মানুষ আজকাল পশ্চিমবঙ্গ আছে এটা বলতেই খানিকটা এড়িয়ে যায়। আমরা আমাদের কাজের সদর্থক ভোট চাই। তা আমি চাই মানুষ যদি আমাদের কাজ করে থাকি, 5 বছর যদি আমাকে পেয়ে থাকে, মমতা ব্যানার্জির কাজ যদি তার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে মানুষ আমাদেরকে সমর্থন করবে। ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ একটা সম্পূর্ণ হয়েছে, আর একটা চলছে। যাদবপুরে পরিবেশের উপর জলাশয়গুলোকে সংরক্ষণ করা, পুনরুদ্ধার করা, তার কাজ করছে। যাদবপুরে আমাদের 2টো হসপিটাল আছে, সেই 2টো হসপিটাল বিজয়গড় এবং মাগাবতীতে তার অনেকটা উন্নত হয়েছে, পরিকাঠামোগতভাবে আরও উন্নত করতে চাইছে। আজকে আমি বলি নর্দমায় টেনে নামিয়েছে মমতা, মূলত কেন মমতাই বিজেপিকে হাত ধরে টেনে নিয়ে এসছে। এখন বিজেপি বলছে আমরা হিন্দু ভোট চাই, মানুষের ভোট চায় না, ভারতবর্ষের নাগরিকদের ভোট চায় না, এইভাবে দেশটাকে বিভাজন করছে। ঠিক এইভাবে আরএসএস এবং মুসলিম লীগ মিলে দেশটাকে বিভাজন করেছে। মানুষের খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ, কে কি খাবে এখন ইউপিতে শুরু হয়েছে, কে কার সঙ্গে ঘর করবে তারা ওরা ঠিক করে দেবে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি এর তৃণমূল। উনি 19 থেকে 26 কী করেছেন বিকাশবাবু? দেখুন, উনি ব্যস্ত মানুষ, উনি একজন বড় মাপের লয়ার, উনি বছরের প্রায় অর্ধেকের বেশি সময় উনি সুপ্রিম কোর্টে ওনার মানে কাজ থাকে। মাস দুয়েকের জন্যে উনি হয়তো বিধানসভায় ঢুকতে পারেন। যাদবপুরের মানুষ জানেন 2019 থেকে 2026 এই সময়টা বিকাশবাবুর কি ভূমিকায় যাদবপুরের গরিব মানুষের জন্য ছিল, ফুটে যারা ব্যবসা করেন তাদের জন্য কি ভূমিকা ছিল। সবার জন্যই শুভেচ্ছা। তারা নির্বাচনে লড়ছে, তারা তাদের দলের কথা বলছে, আমি আমার দলের কথা বলছি। কিছু আলাদা কিছু করি না, কারণ আমি সারা বছরই আমার রুটিনটা প্রায় এরকম। আমি খাওয়া দাওয়া, ঘুম থেকে ওঠা যদি বলতেন, আমি প্রায় একই রকম আমার রুটিন। আমি সারা যাদবপুরে আমি রোজই একইভাবেই ঘুরে বেড়াই। মানে আমার জন্য এটা একটা বিরাট কিছু নতুন কিছু ব্যাপার নয়। সারা বছরই আমি আমার স্কুটি নিয়ে যাদবপুরে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই। এখনও প্রচার করছি, আলাদা তেমন কোনো রুটিন নেই। দিনের শেষে গিয়ে যেমন আমি আড্ডা মারি, আমার ওইখানে গিয়ে এখনও আড্ডা মারি। যে লালগড় যারা ন্যারেটিভ সেট করেছিলেন, তারা নিজের মন গড়া সেট করেছিলেন, কারণ যাদবপুর কোনো দিনই লালগড় ছিল না। যাদবপুর চিরকাল উদ্বাস্তু মানুষের বাস, এবং যাদবপুর সবসময় পরিবর্তনের হাত ধরেছে। যদি লালগড় হতো তাহলে 1984 সালে বামেদের বাগ্মী নেতা সোমনাথ চ্যাটার্জি পরাজিত হয়েছিলেন রাজনীতিতে নবাগতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাহলে এটা লালগড় নয়। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়ে গেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে, তাহলেও ওটা নয়। মালিনী ভট্টাচার্য হেরে গেছিলেন কৃষ্ণা বসুর কাছে। ফলে আমরা যদি ইতিহাসটা জানি, আমরা যদি যাদবপুরকে একটুখানি পাতা উল্টে আমরা দেখতে পাই, তাহলে দেখবেন বারবার যাদবপুর প্রমাণ করেছে যাদবপুর
পরিবর্তনের পক্ষে থাকে। আমার যাদবপুরের সঙ্গে আমার জীবনযাপন, আমার বাচ্চাটা ছোট থেকে বড় হলো যাদবপুরে। 2015 সালে কর্পোরেশন ইলেকশনে দেবব্রতবাবুর সঙ্গেই আমার লড়াই ছিল। তো উনি এসব বলছেন, আসলে ইনসিকিউরিটিতে বলছেন। এসআইআরের এই সমস্যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভুলে যাবেন না। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গিয়েছে আওয়াজটা উনি তুলেছিলেন, তখন উনি বিজেপির শরিক ছিলেন, আজকে উনি বিজেপির শরিক পর্দার আড়াল থেকে, এবং বিজেপি এইটাকেই ব্যবহার করছে। অমিত শাহ, মোদি কি বলছেন, ঘুষপেটিয়া এই করে প্রান্তিক মানুষ, গরিব মানুষকে বিপদে ফেলেছেন মমতা। এই সত্যটা বুঝতে হবে। যাদবপুর বরাবরই রাজনৈতিক আঙিনায় অন্য রকমের কথা বলে। এখানকার 3 দলের মূল প্রতিপক্ষ 3 প্রার্থীও বলছেন বিভিন্ন রকমের কথা। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। প্রত্যেকেই জয়ের বিষয়ে একরকমভাবে আত্মবিশ্বাসী। কিন্তু এখন দেখার আগামী 4 মে ভোটের ফলাফলে যাদবপুর ঠিক শেষ হাসি কার মুখে ফোটায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ভাই ভোটের লড়াই এই এখানে